তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল কিন্তু আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি নিয়ে বা কি বিষয় হতে চলেছে। তবে সবার প্রথমে কিন্তু তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের সঞ্চিতাস ওয়ার্ল্ড অ্যান্ড অভিনয় কাপল গোল চ্যানেলে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এত দূর আসতে পারতাম না। তাই আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল, আর কেন স্পেশাল সেটা কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। একদম নতুনত্ব একটা ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, আশা করি তোমরাও এটা ভীষণ পছন্দ করবে। যদি পছন্দ করে থাকো তাহলে কিন্তু লাইকটা করতেই হবে অবশ্যই শেষে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তিনি হলেন শ্রী নিউ জগন্নাথ ক্যাটারারের মালিক। চলো তার সাথে তোমাদের সরাসরি কথা বলিয়ে দিই, মানে ক্যাটারিংয়ের নিজস্ব ওনারের সাথে তোমাদের কথা বলবো, কারণ তার কাছ থেকে তো রাঁধুনির সাথেও কথা বলবো, মানে যিনি মেন রাঁধুনি এখানকার, তার সাথেও তোমাদের কথা বলবো কেন তোমরা এই ইভেন্টকে বা এই ক্যাটারিংকে বুক করবে তোমাদের নিজেদের অকেশনে, সেটা তো তোমাদেরকে জানাতে হবে নাকি। তো চলো কথা বলে নেওয়া যাক। তাহলে চলো আজকে দাদার সাথে কথা বলে নেওয়া যাক, মানে যার ইনভিটেশনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। চলো প্রথমেই জিজ্ঞাসা করে নিই, কেমন আছো বাবা? ভালো আছি। আজকে তোমার একটা নতুন কাজে আমরা উপস্থিত হয়েছি, আর তোমার এই কাজের স্পেশাল মানে বিশেষত্বটা একটু যদি আমাদের দর্শককে জানাও। বিশেষত্ব হচ্ছে আমি কিছু ইউনিক জিনিস করতে চাই সবসময়, যেরকম প্রথমেই বলি ফার্স্ট হচ্ছে আমি মেনু কার্ডটা দিয়ে আমি শুরু করেছি। আচ্ছা, সেই মেনু কার্ডটা আমার কাছেই আছে। হ্যাঁ অবশ্যই, তাহলে তুমি ঠিক আছে। আমাদের দর্শককে একটু মেনু দেখাও, কার্ডটা মানে কেন তোমাকে সবাই বুক করবে, এত তো ক্যাটারার আছে, কেন তোমাকে book মোবাইল কার্ডটা হচ্ছে মোবাইল টাইপের আমি একটা মেনু কার্ড করেছি, যাতে হোয়াটসঅ্যাপে সেটা সবাই করে। মানে এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, এখন ফোনের হোয়াটসঅ্যাপের যুগ, যুগ, তো দাদা কিন্তু ভীষণ ইউনিক একটা মেনু কার্ড তৈরি করেছে। তোমরা আশা করি সেটা দেখতেই পাচ্ছ সামনাসামনি একদম। এমন নতুন আর ইউনিক জিনিস কিন্তু সত্যি এখন দেখার অনেক সুযোগ কম আছে, এর জন্যই কিন্তু তোমাদেরকে বুক করে নিতে হবে দাদাকে। তো বলো, তুমি বলো এবার তোমার ক্যাটারিংয়ের কিছু বিশেষ আমার যেরকম ক্যাটারিংয়ের নাম হচ্ছে শ্রী জগন্নাথ ক্যাটারার, আর আমি সবসময় চেষ্টা করি যে মানুষকে 100%-এ 100 দেওয়ার মতো, এবং কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি, এবং কোয়ালিটিটা মেনটেন করিও। ঠিক আছে। আর তোমার আর রান্না বান্না সব কে করে? আমার এক ভাই আমার রাঁধুনি আছেন, যে আমার কাছে অনেক তার সাথে দিনের। কি কথা বলা যাবে? নিশ্চয়ই, আমি তাকে ডেকে নিচ্ছি, একদম পরিচয় করে নিচ্ছি। এ হচ্ছে আমার ভাই, ভাইয়ের মতো। এই আমার কাছে অনেকদিন ধরে যাচ্ছে, বলছি বলে যাবে খুব বলে যাচ্ছে। ঠিক আছে। তো এর জন্য দাদার নামটা জানতে পারি? আমার নাম অভিজিৎ। তুমি কেন সকলকে ছেড়ে দাদাকেই নিয়েছো বেছে তোমার সারথি হিসেবে? আমার এর হাতে রান্না সবাই খেয়ে মুগ্ধ, এবং সবাই সুখ্যাত করে, আর একে আমি কোনোদিনই ছাড়তে চাই। মানে তোমার সব থেকে মেন কারিগর বা তোমার যদি সারথি কেউ হয়ে থাকে আজকের যুদ্ধে, এই আমার তো অবশ্যই অবশ্যই দাদার হাতে রান্না খেয়ে আমরাও টেস্ট করবো, আর তার রিভিউ তো তোমাদের সাথে সেটা শেয়ার করবোই আমরা। তো তার আগে দাদার আরও কাজের সম্বন্ধে এবার শুনে নিই। তাহলে চলো আবারও দাদার সাথে পরে আমরা আলাপ করে নেবো, খেয়ে দাদাকে রিভিউ দেবো খাবারের টেস্টের। তো আজকে এবার দাদার সাথে আরও কিছু কাজের, উনি অলরেডি ইমোশনাল হয়ে পড়েছে, কারণ সত্যি একটা মানুষ কাজ করতে করতে তো একটা ফ্যামিলির মতো হয়ে যায়। আর দাদা থেকে বোঝাই যাচ্ছে দাদার কিন্তু মানে এটা পুরোটা ফ্যামিলি, যাদেরকে নিয়ে দাদা কাজ করেন প্রত্যেককে কিন্তু দাদার অ্যাকচুয়াল নিজের ফ্যামিলি। এই ফ্যামিলির যখন তোমরা বুক করবে তোমাদের কাজে, তোমাদের ফ্যামিলির কাজে, সেটা কিন্তু সব থেকে বেশি স্পেশাল হবে। এই কারণেই কিন্তু তোমাদের বুক করতে হবে দাদার ইভেন্টকে। তো তোমার ইভেন্টের নামটা আরেকবার যদি নিউ শ্রী জগন্নাথ ক্যাটারার। একটু ফোন নাম্বারটা বলে দাও তোমার। 8910 নাম্বার থাকে সেটাও বলতে পারো। 8910 677 971। আর আরেকটা নাম্বার হচ্ছে 7980 724 940। তাহলে চলো এবার দাদার সাথে একটু কথা বলে নিই দাদার কাজের বিষয়ে। তো প্রথমে আমরা জেনে নিই যে আজকে মেনুতে কী কী আছে, সেটা আমার দাদার কাছ থেকে কিন্তু জেনে নিই। দাদা একটু যদি বলো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলি, অবশ্যই মোবাইলে আসবে না, তুমি মুখেই বলে দেবে। মুখেই বলে দিচ্ছি। মুখেই বলে দেবে, এটা কিন্তু আরও আমাদের ঠিক আছে। নতুন রকম একটা হোয়াটসঅ্যাপ। যেরকম যে মামা ভাতে যার আমন্ত্রণ, তাকে আমি বলি যে আমি প্রথমে লিখে দিই, লেখাটাই টোটালটাই পড়ছি। আমি আরাত্মিকা, আমার শুভ মামা ভাতে সকল আমন্ত্রিত অতিথিদের জানাই সাদর অভিনন্দন। আপনারা সবাই ভালো করে খাবেন। তো দাদা তুমি একটা আমাদের কথা বলে যে এত তো আজকালকার যুগে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, এছাড়া একটা ক্যাটারিং আছে, কেন লোক তোমাকেই চুজ করে? তোমার মধ্যে কী স্পেশাল আছে? আমি খাবারটা সুস্বাদু বানাবার চেষ্টা করি এবং বানাই। আমার যে ভাইকে আপনারা দেখেলেন, তার হাতে রান্না অসাধারণ, আর বলার কথা মানে বলার জায়গা নেই যে আর আমি সবসময় কোয়ালিটিটা মেনটেন করি, খাবারটাও সুস্বাদু করি।
অবশ্যই আমরা কিন্তু দাদার কাছে আগেও খেয়েছি, অবশ্যই আমাদের অনেক অনেক ভালো লেগেছে। তবে আজকে কীরকম হবে, কারণ আজকে কিন্তু আমাদের অন্যরকম একটা, না অন্নপ্রাশন না জন্মদিন, ছিল মামা ভাতে, তাই তো? তো মামা ভাতে তো এটা যে কীরকমভাবে হতে চলেছে অবশ্যই আমরা পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো। তো দাদা তোমাদের একটা কথা বলো, যে তোমার যে পুরো সমস্ত কিছু বাজার থেকে শুরু করে শেষ অবধি এটা শুধু তোমার টিম দেখে, তুমি শুধু ওপর থেকে ওভারলুক করো? না, এটা আমি নিজে হাতে টোটালটাই করি, কেননা কোয়ালিটিটা মেনটেন করা যায়। যেমন কীভাবে করো তুমি? যেমন মুদিখানা আমি ব্র্যান্ডেড জায়গা থেকে করি, মেট্রো স্টেশন গাড়ি থেকে ব্র্যান্ডেড জায়গা থেকে আমি করি। তারপরে বাজার হাট থেকে নিজে গিয়ে করি, নিজে হাতে গিয়ে করি, যেরকম মাংস মাছ নিজে দাঁড়িয়ে থেকে করি, এবং টোটালটাই 100% আমি দেওয়ার চেষ্টা করি। মানে তুমি বলতে চাইছো যে সাধারণত আমাদের বাড়িতে যখন কোনো কাজ হয় ছোটোখাটো, যে আমাদের বাড়িতে যারা মুখ্য যারা থাকে, বড় যারা থাকে, তারা যখন গিয়ে নিজে হাতে বাজার করে নিজে হাতে করে যাতে জিনিসটা ভালো হয়, তুমি তোমাদের যেগুলো কাস্টমার বা তোমাদের যারা গেস্ট সেটা তুমি বুকিং নাও, তাদেরটাও তুমি সেরকমভাবেই করো? সেরকমভাবেই করি, ওটাকে নিজের ভেবে করি। আমি ওই কাজ বলে যে কাজ যেটা নয়, আমি কাজটাকে কী করে ইউনিক করা যায়, কী করে কোয়ালিটি মেনটেন করা যায়, কী করে স্বাদ বাড়ানো যায়, ওই হিসাবেই আমি নিজে হাতে। আচ্ছা, তুমি আমাকে আরেকটা কথা বলো। ম্যানেজমেন্ট আছে, তারা দেখাশোনা করে, অন্যান্য ব্যাপারগুলো দেখাশোনা করে, কিন্তু কেনাকাটা হোক বা কোনো কিছু রেখে দিলেও তখন ওটা আমি নিজে বাজেটের ওপরে ডিপেন্ড করে, ওই জন্যে পুরো ব্যাপারটাই আমি বাজেটের ওপরে মেনটেন করার চেষ্টা করি। মানে এতে পারফেক্ট বাজেটে ভালো খাবার তোমার কাছে পেতে পারি, বিশ্বাস করে বিশ্বাস করে। আজকে তুমি কী মেনুতে করেছো? আজকে মেনুতে আছে ভেজ কাটলেট, স্যালাড ও কাসুন্দি, দেরাদুন রাইস, ঘি শাক ভাজা, ভেজ ডাল, আলুর চিপস, এঁচোড়ের তরকারি, দই কাতলা। এই সিজনে এঁচোড় তো এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের তরকারি মানে এই সিজনে বলতে পারো যে যেটা চলে আর কি বললি, তো তাই জন্য এঁচোড়ের তরকারি তুমি কি সাজেস্ট করেছো? এটা আমি সাজেস্ট করা, ঠিক আছে, এটা এরপর আমার কি আছে? এরপর আছে দই কাতলা, মটন কষা, অবলিক ছানার কালিয়া। আচ্ছা, মানে কাতলাও আছে, এদিকে তোমার মটন কষাও আছে, মানে দুটোই আছে, কিন্তু অরে নয়। তো সেরকমই মামা ভাতে হচ্ছে, মামা ভাতে বলে কথা। ঠিক আছে, চাটনি, পাঁপড় এবং গুড়ের রসগোল্লা, নতুন গুড়ের রসগোল্লা, যেটা এখন নতুন গুড়ের সময়, শীতকালে তো অবশ্যই সেটা দরকার। ওই জন্য নতুন গুড়ের রসগোল্লা এবং নতুন গুড়ের সময়। বাহ, তার সঙ্গে থাকছে মিষ্টি দই আর পান। বাহ, মেনুটা তো শুনেই নিলে। তো এবার চলো ভিতরে কী সাজিয়েছে, খাবারগুলো কীরকম হয়েছে, অবশ্যই আমরা তোমাদের সাথে এখন সেটাই শেয়ার করতে চলেছি। তো চল সেখানে আমরা যাওয়া যাবে। তো চলো আজকে দেখে নেবো যে মানে আমাদের দাদাকে যিনি আর কি বুক করেছেন তার সাথে এবার তোমাদের পরিচয় করিয়ে দিই। জেঠু আমাদের পরিচিত। নমস্কার। ঠিক আছে, এই জেঠু আমাকে কাজ দিয়েছে, আমি চেষ্টা করবো জেঠুর কাজকে কী করে 100 দেওয়া। একদম। তো আপনি বলুন যে আপনি এত ক্যাটারার থাকতে দাদাকেই কেন বুক করেছেন? আমি যদিও এখানে থাকি না, আচ্ছা। আমি থাকি ব্যাঙ্গালোরে, এখানে আমার ফ্ল্যাট আছে নিজস্ব। তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে এসেছিলাম কাউকে অনেক রকম দায়িত্ব দিয়েছি। এর ব্যাপারে আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করেছে যে সার্ভিস ভালো, রান্না ভালো, অ্যাজ এ গুড ক্যাটারার, তখন আমি চোখ বুঝে একে আমি অ্যাপয়েন্ট করি। ঠিক আছে, মানে একদম দাদার যে একটা বাইরের নাম আছে, দাদার ক্যাটারিংয়ের যে একটা চল আছে, সেটা তো তোমরা অলরেডি শুনতেই পাচ্ছ। এরবারে তোমাদের সাথে আমরা রিভিউ দেবো একদম খাওয়া দাওয়া করে। তো চলো দেখা যাক খাওয়া দাওয়ার মেনুতে একদম। চলো এবার ঢোকা যাক বিল্ডিংয়ের ভেতরে। আর এটা কিন্তু মানকুণ্ডু স্টেশনের খুবই কাছে অবস্থিত। অরা নামের বিল্ডিংটাতে আজকের ইভেন্টটা হচ্ছিল তন্ময় দাদাভাইয়ের শ্রী জগন্নাথ ক্যাটারারের নাম, ঠিকানা, ফোন নাম্বার তোমাদের সাথে তো এর আগেই আমি শেয়ার করে দিয়েছিলাম। আর এই হচ্ছে ভেতরের পুরো ভেন্যুটা, যেটা খুব সুন্দর করে দাদাভাইয়ের ইভেন্টরা সবাই মিলে সাজিয়েছিল। আর সত্যি কথা বলতে এত সুন্দর করে তোমরাও যদি সাজাতে চাও অবশ্যই কিন্তু দাদাভাইয়ের ক্যাটারিংকে তোমরা বুক করে নিতে পারো। আর এই হচ্ছে সেই মিষ্টি আরাত্রিকা, যাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো তার আগামী জীবনের জন্য। আর এই হচ্ছে তার মা। তবে জানো তো দিদিভাইরাও এত ভালো মানুষ ছিল, ওইটুকু টাইমের মধ্যে আমাদের সাথে এত ভালো করে মিশে গেছিল যে বোঝা মুশকিল ছিল যে আজকে আমরা কাদের ইনভাইটে এই অনুষ্ঠানে এসেছিলাম। আর চলো এইদিকে তো দেখতেই পাচ্ছ অলরেডি সকলে খেতে বসে গেছে, ব্যাস পুরো ভর্তি হয়ে গেছিলো। চলো এবার কিছু জনের থেকে খাবারের রিভিউটা মানে অনেক রিভিউটা নেওয়া যাক। রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, মানে মাটন, চিকেন, মাটন, কাতলা সব একদম ঠিকঠাক সব কিছু। দাদার টিমের দুজন মানে স্পেশাল মেম্বার বলা যেতে পারে। তো দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম অজয় কুটি। আচ্ছা, তুমি কি সমস্তটা দেখাশোনা করো? মানে সব টিম ওয়ার্ক, এটা আমার শুধু একার নয়। হ্যাঁ, সে তো অবশ্যই। মিলে এটা আমি পরিচালনা করি।
আচ্ছা, আর তোমার নাম দাদা? আমার নাম প্রশান্ত সিং, আমি এই টিমটাকে পরিচালনা করি। আচ্ছা, হ্যাঁ, দুই দাদা মিলে একদম দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নেমে পড়ে সারথি হয়ে, তাই তো? একদম মানে নিজেদের ফ্যামিলির মতো একদম কাজ, মানে নিজেদের ফ্যামিলি মনে করে একদম পুরো কাজটা। হ্যাঁ, পুরো দাদার টিম আছে এখানে, আরও অনেকেই আছে, সকলেই কাজে ব্যস্ত অলরেডি। আর এই দুই দাদাকে পেয়ে গেছি একদম, মানে একটু ফাঁকার মধ্যে ছিল বলে তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া দেখা যাক। এখন খাবার টেবিলে বসে গেছি, আর এখানে তোমাদের সাথে আরও একটা তোমাদের দাদার ইভেন্টের নাম, আর এখানে কিন্তু ফোন নাম্বারও আছে, ঠিক আছে? তো সেটাও শেয়ার করে দিলাম। আর দাদার নামও এখানে লেখা আছে, ফোন নাম্বারও লেখা আছে, দাদার ক্যাটারিংয়ের নামও লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর এবার চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করার পালা। আর এই হচ্ছে দেখো প্লেটে সুন্দর করে সাজানো আছে টিস্যুটা, এরকমভাবে কিন্তু অনেক জায়গায় থাকে না। হ্যাঁ, আর এই হচ্ছে সেই ইউনিক মেনু কার্ড যেটা এখন আমার হাতে চলে এসছে। দেখতেই পাচ্ছি আগেকার দিনে সবার কাছে ফোন আছে, আমার কাছে দুটো ফোন আছে আর কি। তো এই হচ্ছে মেনু কার্ডের ভেতরে। চলো একে একে সব মেনু কার্ডগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিও। আর মেনুগুলো এলে খাবারের রিভিউগুলো তোমাদের সাথে একে একে দিতে থাকবো। এই যে পাতে পড়ে গেছে ভেজ কাটলেট, হ্যাঁ, সাথে চলে এসছে স্যালাড। চলো এবার এই ভেজিটেবল চপটাকে একটু কাসুন্দি দিয়ে একেবারে মুখে চালান করে দেওয়া যাক। সত্যি বলতে প্রথম বাইটটা নিতে জাস্ট মুখে গলে গেল জ্বলে গেল একটা ব্যাপার। এত সুন্দর করে ভেজিটেবল চপটা করা ছিল, মানে শীতকালীন সমস্ত সবজি ভেতরে দেয়া আছে, তার সাথে তো বাদাম অবশ্যই। সত্যি বলতে আমি তো এই ভেজিটেবল চপটা দুটো নিয়েছিলাম, আর তারপরে কিন্তু চলে এসেছিলো গরম গরম সরু চালের ভাত। তখনও কিন্তু আমার ভেজিটেবল চপ শেষ হয়নি, ওই যে বললাম আমি দুটো নিয়েছিলাম। আর তারপরে তো দিয়ে গেল গরম ভাতে সেই মূল্যবান জিনিসটা, ঘি। গরম ভাতে ঘিয়ের গন্ধই সত্যি একটা দুর্দান্ত ব্যাপার, যেটা তো বরমশাইয়েরও ভীষণ পছন্দ হয়েছিল। আর তার সাথে কিন্তু ছিল অবশ্যই লাল শাক। আর তারপরে তো চলে এসেছিলো শীত দুপুরের সেই জম্পেশ কম্বিনেশন, মানে হচ্ছে ভেজ ডাল, তার সাথে ঝুড়ো আলু চিপস। আমি তো 2বার করে 3বার করে চেয়ে নিয়েছিলাম। সত্যি বলতে ডালটা দিয়ে শাক দিয়ে মাখিয়ে খেতে, আর এই ঝুড়ো আলু চিপস দিয়ে একটুখানি মুখে নিতে, উফ যা লাগছিল, মনে হচ্ছিল পুরো স্বর্গ, তুলনাই হবে না। চলো মুখে দেওয়া যাক। তারপরেই তো পাতে পড়ে গেছিলো এঁচোড়ের তরকারি। চিংড়ি ছাড়াও যে এঁচোড়ের তরকারি এতটা ভালো হয় সত্যি ভাবা যায় না। অসাধারণ হয়েছিল। লোকে এঁচোড় চিংড়ি কেন করে জানো? এঁচোড় চিংড়ি এই জন্য করে যাদের চিংড়ির স্বাদটা এঁচোড়ের মধ্যে যায় আরও ভালোভাবে। কিন্তু এখানে করেছিল শুধুমাত্র এঁচোড়, আর সাথে কোনো চিংড়ি ছিল না, কিন্তু অসাধারণ টেস্ট ছিল, বিশ্বাস। তারপরেই তো পাতে পড়ে গেছিলো গরম গরম দই কাতলা। সত্যি বলতে মাছটা যেমন ফ্রেশ ছিল, আর খেতেও সত্যি এক কথায় তো দুর্দান্ত ছিল। দেখো আমার কিন্তু সেটা তখনও শেষ হয়নি, তার আগে কিন্তু পাতে চলে এসেছিলো গরম গরম বাসন্তী পোলাও। কাতলা দিয়ে ভাতই শেষ হয়নি, যাই হোক এখানে চলে এসছে বাসন্তী পোলাও, মাটন কষা। আর মাটনটা তোমরা দেখতেই পাচ্ছ, ওফ যেমন গরম আর তেমন নরম। আর এই যে এখানে আছে বাসন্তী পোলাও গরম গরম। কি কেমন লাগছে? অসাধারণ কিন্তু রান্নাগুলো হয়েছে, আর দই কাতলাও কিন্তু অসাধারণ ছিল। এইবার হচ্ছিল মটন কষা, মানে শো স্টপার। মানে যেটাকে বলতে পারো বাসন্তী পোলাও আর মটন কষা হচ্ছে আমাদের বাঙালিদের একটা ইমোশন, একটা ইমোশন বলতে পারো। তো চলো ট্রাই করে দেখা যাক। তবে পোলাওটা খাওয়ার আগে আমি এখন ট্রাই করে নিচ্ছিলাম কিন্তু কাতলা মাছ, মানে দই কাতলা দিয়ে সরু চালের গরম ভাতটা। বিশ্বাস করো মাছটা যেমন ফ্রেশ ছিল আর খেতে ছিল এক কথায় অসাধারণ। আর প্রতিটা টেস্ট রান্নার এক কথায় তো দুর্দান্ত হয়েছিল। মাছটা যেমন ফ্রেশ ছিল, আর সত্যি কথা বলতে দই কাতলার গ্রেভিটাও ততটা পরিমাণে টেস্টি হয়েছিল। আর পোলাও নিয়ে তো কোনো কথাই হবে না, যেমন ছিল ঝরঝরে পোলাও, আর তেমনই কিন্তু এই নরম তুলতুলে খাসির মাংস, যেটা দাঁত দিয়ে আলতো করে টানলে একেবারে মুখে গলে জল হয়ে যাচ্ছিল। কোনো রকম প্রেশার দেওয়ার জাস্ট দরকারই পড়ছিল না। আর পোলাওয়ের তেমন অত্যাধিক মিষ্টিও ছিল না। আর শীতকালের কিন্তু কড়াইশুঁটি দিয়ে একদম সুস্বাদুভাবে পোলাওটা করা ছিল। আর মাটনের গ্রেভি দিয়ে পোলাওটা মুখে দিতে উফ জাস্ট গলে গেল আর জ্বলে গেল। এবার বরমশাইয়ের রিভিউটাও তোমরা শুনে নাও। চলো এইবার আমার টেস্ট করে নেওয়ার পালা। বাসন্তী পোলাও আর তার সাথে এরকম তুলতুলে নরম মটন কষা হলে শীতকালে দুপুরের লাঞ্চটা কিন্তু অলওয়েজ জমে যায়। এরকম একটা দুর্দান্ত কম্বো
সামনে থাকলে কি আর বেশিক্ষণ কথা বলা যায়? চলো এবার টেস্টের পালা। গ্রেভি আর মাটন একটু বাসন্তী পোলাওর সাথে নিয়ে মুখে পাচার করে দিলাম। মুখে যখন দিলাম এত সুন্দর একটা অসাধারণ ফিলিংস হচ্ছিল, কি বলবো। অসাধারণ খেতে করেছিল কিন্তু এই মটন কষাটা, আর তেমনই কিন্তু দুর্দান্ত করেছিল এই বাসন্তী পোলাওটাও। এরকম তুলতুলে মটন কষা আর বাসন্তী পোলাও যদি নিজেদের অনুষ্ঠানও করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে ডাকতে হবে সি নিউ জগন্নাথ ক্যাটারার। আর এই যে যাকে ঘিরে অনুষ্ঠান, সে কিন্তু এখন আমাদেরকে চলে এসেছিল আপ্যায়ন করার জন্য। কি মিষ্টি বাচ্চাটা, তাই না? চাটনি আর পাঁপড় তোমরা তো সকলেই জানো যে আমি চাটনি তেমনভাবে খাই না, তবে ট্রাই করে দেখা যায়। চলো দেখা যাক কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে, আনারসের চাটনি আছে আর নরেন গুড়ের রসগোল্লা, শীতকাল স্পেশাল। এমনিতে কথাতে তো আছেই যে যা শেষ ভালো তার সব ভালো। শেষ পাতে যদি এরকম নয়নগুড়ের রসগোল্লা আর কড়া পাতের সন্দেশ হয়, আর কি চাই, তাই না বলো? শুধু রসগোল্লার সন্দেশ নয়, শেষ পাতে কিন্তু মিষ্টি দইটাও ছিল। হয়েছে, প্রতিটা রান্না ভালো হয়েছে। মাটনের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, সত্যি ভীষণ ভালো ছিল গো। চলো এবার খাওয়া দাওয়া শেষে হাত ফাত তো আমরা ধুয়ে নিলাম। আর এক কথায় পুরো ইভেন্টটা সত্যি বলতে অসাধারণ ছিল। তোমরাও যদি তোমাদের ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে এইরকম একটা সুন্দর করে ইভেন্ট অর্গানাইজ করতে চাও, তোমাদেরকে কিন্তু অবশ্যই এক কথায় বুক করে নিতে হবে শ্রী নিউ জগন্নাথ ক্যাটারারকে। তো আমরা এইভাবেই মিষ্টি দইটাকে আমাদের ভিডিওটা কমপ্লিট করতে থাকি। আর তোমাদের যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। তো চলো আজকের মতো এখানেই, টাটা।